আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপি আজকের পর্বে থাকছে রান্নার ঝামেলা ছাড়া বাচ্চাদের জন্য সহজ, ঝটপট ও পুষ্টিকর, স্বাস্থ্যকর, মজাদার দুটি সকাল ও বিকালের নাস্তার রেসিপি। 8 মাস থেকে 3 বছর বয়সী বাচ্চাদের সকাল ও বিকালের নাস্তায় দিতে পারবেন। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আয়োজনে। সহজ এবং পুষ্টিকর এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমেই লাগবে ভালো পাকা দেখে একটি কলা। কলাটাকে ছিলে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিব। দর্শক, একই কাজ আপনারা হাত দিয়েও করতে পারবেন। কলা বাচ্চারা গরুর দুধ খায় না, তাদের ক্ষেত্রে এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল পানিটা ব্যবহার করবেন। অথবা যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায় তাদের ক্ষেত্রে ফর্মুলা দুধটাও নিয়ে নিতে পারেন। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 পিস ব্রেড। আপনারা এখানে ব্রেডের পরিবর্তে আটার রুটিও ব্যবহার করতে পারবেন অথবা ভাতও ব্যবহার করতে পারবেন। ভাতটা দিলে আগে থেকে চটকিয়ে নেবেন। এখন দুধ এবং কলার ভিতর পাউরুটিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একই কাজ আপনারা চাইলে হাত দিয়েও করতে পারবেন। তো যাই হোক, প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিলেই দেখবেন পাউরুটিটা একদম গলে গিয়েছে। তারপরও চামচ দিয়ে চেপে চেপে ম্যাশ করে নেবেন। এখন বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি। খুবই সহজ এবং পুষ্টিকর একটি খাবার রেসিপি। চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে। এখানে আমি প্রথমে নিয়েছি একটি গাজর এবং একটি শসা। শসাটাকে গ্রেট করে নেওয়ার পরে আমি হাত দিয়ে চেপে চেপে রসটাকে বের করে নিয়েছি। আর এরকম একটা গ্রেটারের সাহায্যে আমি গাজর আর শসাটিকে গ্রেট করে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটি সেদ্ধ ডিম। গ্রেটারের সাহায্যে আমি খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। এই তো দেখুন, গ্রেট করে নিয়েছি। এবার দেখুন কি কি উপকরণ লাগছে। এখানে নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিনি, স্বাদ অনুযায়ী লবণ। এখন প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ। এই যে দেখুন, মেয়োনিজের সাহায্যে আমি প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দর্শক, আপনারা যদি আমি যে উপকরণ যতটুকু পরিমাণে নিয়েছি সেটা নেন, তাহলে কিন্তু এখানে 3 চামচ পরিমাণে মেয়োনিজ লাগবে। যদি আপনারা কমিয়ে বাড়িয়ে উপকরণ নেন, তাহলে কিন্তু মেয়োনিজের পরিমাণ কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে হবে। তো যাই হোক, এই যে দেখুন, পারফেক্টভাবে আমাদের মিশ্রণটি তৈরি হয়ে গেছে। এখন এটাকে একটা সাইডে রেখে স্যান্ডউইচ বানানোর জন্য ব্রেডগুলো রেডি করে নিব। তো এই যে দেখুন, আমি এখানে 4 পিস ব্রেড নিয়েছি। আর ব্রেডগুলোকে চারপাশে শক্ত লাল অংশটা আমি ছুরির সাহায্যে কেটে আলাদা করে নিচ্ছি। এই যে দেখুন, ঠিক এরকম করে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই যে দেখুন, ব্রেডের উপর দিয়ে আমি এখানে পরিমাণ অনুযায়ী মিশ্রণ দিয়ে দিচ্ছি এবং চামচের সাহায্যে আমি ব্রেডের উপরটা খুব ভালো করে ভরাট করে নিচ্ছি। তারপর আরেক পিস দিয়ে আমি এটাকে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। এই তো লাগানো হয়ে গেছে। এখন এটাকে ছুরির সাহায্যে আমি এরকম করে কেটে নিচ্ছি। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন যে কিভাবে কাটতে হবে। এই তো, এখন কিন্তু আমার স্যান্ডউইচ রেডি। এই যে তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে খুবই পুষ্টিকর, স্বাস্থ্যকর ও মজাদার স্যান্ডউইচ রেসিপি। দর্শক, এই ছিল আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।